আপনার কাছে ঘন্টা চারেক সময় আছে। নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডো ধামাকার নতুন পর্ব। সাথে আছি আমি জুডো। প্রতিম ডি গুপ্ত পরিচালিত চাল চিত্র ছবিটা আমি দেখেছি। 2 ঘন্টা 4 মিনিটের ছবি, থ্রিলার ছবি। অভিনয়ে আছেন টোটা রায়চৌধুরী, অপূর্ব, শান্তনু মাহেশ্বরী, রাইমা সেন, ইন্দ্রদীপ বোস, অনির্বাণ চক্রবর্তী, প্রিয়া ব্যানার্জি, তানিকা বসু, স্বস্তিকা দত্ত, সুমন্ত মুখোপাধ্যায়, আরো অনেকেই আছেন। আর আছে এই কলকাতা শহর। কলকাতা শহরের বেশ অনেক গলি দেখানো হয়েছে। দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা। দক্ষিণ কলকাতার যে চেনা যে রাস্তাঘাট, লেক গার্ডেন্স, দেশপ্রিয় পার্ক, প্রিয়া সিনেমার ঠিক সামনে ফুচকা খাওয়া, এসবই দেখানো হয়েছে। আর খুব ভালোভাবে দেখানো হয়েছে খাবার দাবার। পরিচালক নিজে যে খাদ্য রসিক তা এই ছবিটা দেখলেই বোঝা যায়। অবশ্য খাবারের নামে এর আগে তিনি ছবিও করেছেন, মাছের ঝোল, ঋত্বিক চক্রবর্তী, মমতা শঙ্কর অভিনীত সেই ছবিটা। এখানে খাবার উল্লেখ খুব আছে আর রহস্য আছে। কলকাতা শহরে একের পর এক খুন হচ্ছেন মহিলারা, এবং মৃত্যুর পরে তাদেরকে দুর্গাপুজোর সময় মা দুর্গার পেছনে যেরকম থাকে চাল, সেই রকম শেপে তাদেরকে খুনের পরে আটকে রাখা হচ্ছে। ভয়ঙ্কর দৃশ্য। কিন্তু এই দৃশ্য দেখেই সিপি কনিষ্ক চ্যাটার্জির মনে পড়ে যাচ্ছে 12 বছর আগে ঠিক এইরকমই খুন করা হয়েছিল, সিরিয়াল কিলিং। এবং সেখানে ক্রিমিনাল ধরা পড়েছিল। সেই ক্রিমিনাল পাভলভ হাসপাতালে চিকিৎসাধীন এখন। তিনি নিজেকে মনে করেন মহিষাসুরেরই রূপান্তর। যে ভূমিকা অভিনয় করেছেন ব্রাত্য বসু। কনিষ্কর ভূমিকা অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী। তার স্ত্রী মিলি মুখার্জির ভূমিকা অভিনয় করেছেন রাইমা সেন। অন্যদিকে শান্তনু মাহেশ্বরী, ইন্দ্রদীপ বোস, অনির্বাণ চক্রবর্তী, এরা সবাই আছেন। এবং আছেন অপূর্ব। অপূর্ব কথা আমি পরে বলছি। আমি টোটা রায়চৌধুরীর অভিনয় ভালো লেগেছে। তার বেদনাতুর দৃষ্টি খুবই বিশ্বাসযোগ্য হয়েছে। অনির্বাণ চক্রবর্তীও খুব সিরিয়াস ভাবে অভিনয় করেছেন নাসির আহমেদের ভূমিকায়। এরা সবাই কিন্তু পুলিশ, এবং বাংলার কপ ইউনিভার্স এই ছবির হাত ধরেই এস্টাবলিশড হতে যাচ্ছে। আশা করব প্রিকুয়েল বা সিকুয়েল ইত্যাদি আসবে ভবিষ্যৎ। কিন্তু খুনটা করছে কে? ধরা পড়লো? সে কি ধরা পড়লো? কোনো কি টুইস্ট আছে? তা জানবার জন্য আপনাকে দেখতে হবে 2 ঘন্টা 4 মিনিটের এই ছবি। প্রথমার্ধ বেশ ধীর গতির, দ্বিতীয়ার্ধ একটু পর থেকে গতিটা বাড়ে, যদিও শেষটা আমি অন্যরকম আশা করেছিলাম। এবার অপূর্বর কথা বলি। অপূর্ব সত্যিই অপূর্ব। তার এক্সপ্রেশন, তার কথাবার্তা, কণ্ঠস্বর, আচরণ অসাধারণ লেগেছে। এইটি টলিউডে তার ডেবিউ, চলচ্চিত্রে ডেবিউ নয়, কারণ এর আগে একটি ফিল্মে তিনি অভিনয় করেছিলেন বাংলাদেশে, গ্যাংস্টার রিটার্নস। যে ছবিটা ভালোভাবে প্রমোটেডও হয়নি, দুম করে রিলিজ হয়েছিল, সে কারণে ছবিটার কথা কেউ জানেও না। কিন্তু এইখানে তার উপস্থিতি যদিও এই ছবিতে খুব কম, যেটা দেখে আমি খুব হতাশ হয়েছি। শুরু থেকেই যদি অপূর্বকে রাখা যেত এই ছবিতে, তাহলে ছবিটা কিন্তু শুরু থেকেই একদম জমে যেত। অপূর্ব যেভাবে সংলাপ বলেছেন, যেভাবে তাকিয়েছেন, যেভাবে হেসেছেন, সেটা খুবই ভালো লেগেছে। তার গায়ের রং কিন্তু অনেকটা টোনড ডাউন করা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এই ছবির সুরকার হলেন দেবজ্যোতি মিশ্র। বেশ কয়েকটি গান আছে, রবীন্দ্রসঙ্গীত আছে, ও যে মানে না মানা, সেই গানটিও আছে। আর শেষে কিন্তু জানি না মানে একটি গান আছে ঊষা উত্থুপের গাওয়া, যাতে দারুণ নাচ করেছেন পাল্লা দিয়ে টোটা রায়চৌধুরী এবং শান্তনু মাহেশ্বরী। জ্যাজ ঘরানা নির্মিত এই গানটির মুখরা শুনে মনে পড়েছে মোৎসার্টের সিম্ফনি নাম্বার 40 সুরের কথা। ছবিটায় সিরিয়াল কিলিং দেখানো হয়েছে। এই যে রোমাঞ্চকর মুহূর্ত, বেশ কিছু রোমাঞ্চকর মুহূর্ত আছে। একজন নারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পেছন থেকে একজন অচেনা ব্যক্তি ফলো করে আসছে। ওই জায়গাগুলো কিন্তু খুব থ্রিলিং হয়েছে। বেশ কিছু মুহূর্ত আছে খুব থ্রিলিং, ইমোশনাল দিকও আছে। প্রত্যেক পুলিশ অফিসার যাদের দেখানো হয়েছে তাদের ব্যক্তিগত জীবনও দেখানো হয়েছে, এবং ব্যক্তিগত জীবনে বেশ ক্রাইসিস আছে। ছবিটা দেখতে ভালো লাগে, কিন্তু মনে হচ্ছে আরো যেন ভালো হতে পারত। মনে হয় যেন ভরিল না চিত্ত, আরো কিছু যেন আশা ছিল এই ছবি থেকে। কিন্তু ছবিটা দেখবার পরে আপনার মনে হবে না, ছবিটা দেখে ভালো লাগছে। শান্তনু মাহেশ্বরী,
ইন্দ্রদীপ বোস, প্রিয়া ব্যানার্জি, তানিকা বসু, স্বস্তিকা দত্ত, রাইমা সেন প্রত্যেকেই ভালো অভিনয় করেছেন এই ছবিতে। দু একটা জায়গায় আমার একটু সাইলেন্স অফ দ্য ল্যাম্বসের কথা মনে পড়েছে, একটি দৃশ্যে মনে পড়েছে দ্য ডার্ক নাইটের ব্যাটম্যান এবং জোকারের সেই ইন্টারোগেশনের দৃশ্য। এই ছবির ডিওপি হলেন তুর্য ঘোষ এবং সম্পাদক হলেন অন্তরা লাহিড়ী। আবার হল, এই যে হল পাওয়া নিয়ে, এটা নিয়ে কিন্তু একটা সমস্যা হয়েছে। অনেক ছবি, 4টে ছবি, বাংলা ছবি মুক্তি পেয়েছে 20 ডিসেম্বর। সন্তান, খাদান, চালচিত্র, 5 নম্বর স্বপ্নময় লেন, এই 4টি ছবি কে কোন শো পাবে সেটা নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে। কারণ সঠিকভাবে যে বিন্যাস হয়েছে তা নয়, কোন ছবি হয়তো একাধিক শো পেয়েছে, কোন ছবি হয়তো শোই পায়নি, এরকম হয়েছে। এবার এটার মূল সমস্যাটা কিন্তু অন্য জায়গায়। সিঙ্গেল স্ক্রিন থিয়েটার যদি বেশি থাকতো তাহলে কিন্তু এত সমস্যা হতো না। চোখের সামনে আমরা দেখছি একের পর এক সিঙ্গেল স্ক্রিন থিয়েটার বন্ধ হয়ে যাচ্ছে। এই যেমন ভবানীপুরের ইন্দিরা, যেখানে আমি কিন্তু সাম্প্রতিককালে বেশ কয়েকটা ছবি দেখেছি, অনেক পুরনো হল, সেই হলটি বন্ধ হয়ে আছে, জানি না কোনোদিন খুলবে নাকি আবার। আর মাল্টিপ্লেক্সে সাধারণ মানুষ গিয়ে ছবি দেখবেন, সবার কিন্তু সেই ক্ষমতা নেই, কারণ মাল্টিপ্লেক্সে টিকিটের দাম চড়া, আবার এটা আবার ফ্লেক্সিবল রেট। যেদিনকে মুক্তি পায় শুক্র, শনি, রবি, এই 3 দিন টিকিটের প্রাইস থাকে হাই, তারপর 2-1 দিন বাদে হয়তো একটু কমে, এরকম কমা বাড়া চলতে থাকে, এবং যেটাই কমুক বা বাড়ুক বেশ ভালোই থাকে রেট। সেই জন্য সবার পক্ষে গিয়ে দেখা সম্ভব হয় না। মাল্টিপ্লেক্সে হয়তো সবকটা ছবি চলছে, কিন্তু কতজন দর্শক মাল্টিপ্লেক্সে গিয়ে এই ছবিগুলি দেখবেন সেটাতে আমার একটু সন্দেহ আছে, বিশেষত মধ্যবিত্ত দর্শক। 4টে ছবি মুক্তি পেয়েছে, 4টে ছবি কিন্তু আলাদা ধারার, আর এইটা একটা থ্রিলার ছবি, আ ওয়েল মেড থ্রিলার মুভি। ছবিটা দেখে আমার ভালো লেগেছে। তাহলে চালচিত্র দেখে আমার কেমন লাগলো, আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকে লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টা লা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।